মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা দিদি, তুমি দাদাকে ভরসা করো তো? করো কিনা বলো? এতদিন ধরে সব থেকে বেশি ভরসা আমি রাজকে করে এসেছিলাম। আজ রাতে তাহলে রাজ দাদা বিপাশা ম্যাডামের বাড়িতে থাকবে? না 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 না, এই খবরটা এক্ষুনি দিদির কানে তুলে দিতে হবে। কি বলে তুমি? লাভলি, রাজ আজ সারা রাত ওই বিপাশার বাড়িতে থাকবে? হ্যাঁ, মা তো তাই বললো। মা তাই বললেন না? না না, তাহলে তো কিছু একটা করতে হবে। এবার তো চুপ করে থাকলে চলবে না। যেভাবে ও বিপাশার হাত থেকে রাজকে বাঁচাতে হবে, নাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। লাভলি, আরে দিদি, কি করছো? কি পাগল হয়ে গেলে নাকি? আরে হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর কিছু বলবে তুমি? খুব ভালো করে জানো আমি বিপাশা রাজের ক্ষতি করতে যাই। যদি কোনো ক্ষতি করে ফেলে আমার রাজের, আমি কি করবো? বাঁচাতে পারবো? দিদি, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। একই দাদা তোমার উপর রেগে আছে ওই হোলির ঘটনাটার পর। এখন তুমি যদি বিপাশার বাড়ি যাও, তাহলে তো আবার নতুন করে ঝামেলা শুরু হবে। দাদা, ঝামেলা শুরু হবে তো ওর সঙ্গে? হলে হোক, কিন্তু আমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি এক্ষুনি যাবো। আরে দিদি, তুমি এখন ওখানে গেলে কেসটা উল্টো হয়ে যাবে। আরে আমাদের সব প্ল্যান মাঠে মারা যাবে যে। তুমি এখন যেও না। কি বলতে চাইছো? কি বোঝাতে চাইছো তুমি আমাকে? তোমরা তো মুখের কথাই বলে যাচ্ছ। আমার টেনশন হচ্ছে রাজের জন্য। আমি পারছি না চুপ করে থাকতে। দিদি শোনো, আমার কথা শোনো। আগে আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে, তবে তো আমরা দাদাকে বোঝাতে পারবো যে বিপাশা ম্যাডাম কতটা ডেঞ্জারাস। আর তার আগে আমরা রাজদাদাকে যাই বলি না কেন, রাজদাদা বিশ্বাস করবে না। আমার মনে হচ্ছে না লাভলি ঠিকই বলছে। আমার মনে হচ্ছে যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ আমাদের চুপ করে থাকাই উচিত। আমার মন মানছে না বাদল। একটু বোঝার চেষ্টা করো তোমরা। টেনশন হচ্ছে ভেতরে ভেতরে। ওই বিপাশা যদি রাজের কোনো ক্ষতি করে দেয়। আচ্ছা আমি যাবো না, আমি একটা ফোন করি রাজকে। না না বৌদি বৌদি বৌদি, আরে ফোন করছে, চুপ চুপ না। রাজ, তুমি কোথায়? কেন আমি কোথায় আছি সেটা জেনে তোমার কি হবে? শোনো, আমি খুব ভালো করে জানি তুমি বিপাশার বাড়িতে আছো। তোমাকে এসব কে বললো শ্রী? সেটা আসল কথা নয় রাজ। আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর সরাসরি তুমি আমাকে দাও। তুমি কে আমাকে এসব প্রশ্ন করার? তোমার সাথে আমার কিসের সম্পর্ক? তোমার সাথে আমার সম্পর্ক আছে রাজ। যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে রাজ। ভুলে যাবো না, আমাদের ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। কোন মুখে এসব কথা বলছো শ্রী? সারা রাত হসপিটালে ওই সতীশের ওখানে পড়েছিলে তুমি, তখন তো আমার কথা একবারও মনে হয়নি তোমার? তুমি প্রতিশোধ নিচ্ছ নাকি? হ্যাঁ, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য সারা রাত ওই বিপাশার বাড়িতে থাকবে বলে ডিসিশন নিয়েছো? শুধু আজ কেন, যতদিন না বিপাশা সুস্থ হচ্ছে না আমি এখানেই থাকবো। And that's final. রাজ, তুমি তোমার স্ত্রীকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। তুমি বিপাশার সঙ্গে থাকবে? দিদি, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমরা তো দাদাকে চিনি। আমি জানি দাদা কিছু বাজে কাজে জড়াবে না। আর দাদা এখনো তোমাকেই ভালোবাসে, আর সেই অভিমান থেকে এসব করছে। আচ্ছা দিদি, তুমি দাদাকে ভরসা করো তো? করো কিনা বলো? এতদিন ধরে সব থেকে বেশি ভরসা আমি রাজকে করে এসেছি লাভলি। আর আজও হয়তো ওকে আমি ঠিক ততটাই ভরসা করি। তাহলে ওরা যদি একই ফ্ল্যাটে থাকেও অসুবিধাটা কোথায়? আরে সবকিছুর তো একটা ভালো দিকও আছে নাকি? কি বলছিস কি লাভলি? এর আবার কি ভালো দিক? সেটা কাল ভোরে দেখতে পাবি। বাদল, কাল কিন্তু তুই ভোর ভোর উঠবি, দরকার আছে। বিপাশার এই নেগেটিভ প্ল্যানকে কিভাবে পজিটিভে বদলে দেওয়া যায় সেটা আমরা করে দেখাবো। নিন নিন নিন, ল্যাপটপটা সাইডে রাখুন। এক মিনিট, তুমি আমার জন্য রান্না করে এনেছো? এইসবের কি দরকার ছিল? বাইরের থেকে তো অর্ডার করে নিতে পারতাম। মানে কি যে বলেন না, মানে আমি থাকতে আপনি বাইরে থেকে অর্ডার করবেন কেন? আপনি ল্যাপটপটা রাখুন, সাইডে রাখুন। আরে বাবারে, এই নিন তাড়াতাড়ি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। রাজ, এসব তুমি কি করছো বলো তো? আমাকে সুস্থ করার পুরো দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো, এখন রান্নাও করে আনছো। কি বলছেন, আমি কি পর নাকি? দেখুন, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নিন। নিন তাড়াতাড়ি খান। কিন্তু এতটা তো আমি খেতে পারবো না। আমি এমনিতেই রাতে খুব লাইট খাবার খাই।
এসব কোনো কথা আমি শুনবো না। আপনাকে কড়া ডোজের ওষুধ খেতে হবে, আর কোনো কথা আমি শুনবো না। খেয়ে নিন তাড়াতাড়ি। দারুণ হয়েছে রাজ, ভেরি টেস্টি। তোমার হাতে ম্যাজিক আছে। আসলে এইসব রেসিপি আমি শ্রীয়ের থেকেই শিখেছি। এই কম সময়ের মধ্যে ভালো খাওয়া দাওয়া কিভাবে বানাতে হয় সেটা শ্রী খুব ভালোভাবেই জানে। আসলে কি জানেন তো, শ্রী না রান্না করতে খুব ভালোবাসে। ওকে রান্নাঘরে ছেড়ে দিলে সারা দিন রান্নাই করতে থাকবে। তুমি বোধহয় এখনো শ্রীকে বলতে পারোনি রাজ। না মানে সেরকম কিছু না। তুমি তোমার কথাটা শেষ করতে পারো, কোনো প্রবলেম নেই। না না তেমন কিছু না। শোনা, বলছেন আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, তারপরে ওষুধ খেয়ে আপনাকে ঘুমোতে যেতে হবে। তোমার মনে সারাক্ষণ খালি শ্রী শ্রী শ্রী, তাই না রাজ? ছাড়ুন না, এইসব বলে এখন আর কি হবে। আপনি বরং খেয়ে নিন। আমি মাঝে মাঝে ভাবি রাজ, তুমি শ্রীকে এত ভালোবাসো, আর শ্রী একটা নোংরা লোকের জন্য তোমাকে ছি 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 ছি। রাজ, আমার কথাটা শোনো, তুমি নিজের জীবনটা আবার নতুন করে শুরু করো, এটাই তোমার জন্য ভালো হবে। বিপাশা, খাবারটা খেয়ে ওষুধগুলো খেয়ে শুয়ে পড়ো, বেশি দেরি করবে না। আসি। আর 5 দিন, আর 5 দিন পর রাজের লাইফ থেকে শ্রী আউট আর বিপাশা চৌধুরী in। তারপর তুমি চিরকালের জন্য শ্রীকে ভুলে যাবে, and that's my promise. বলছি লাভলি, তুমি শিওর তো তোমরা পারবে তো? আরে হ্যাঁ দিদি, পারতে তো আমাদের হবেই। আরে তুমি যাওয়ার আগে আমাদের কনফিডেন্সটা কমিয়ে দিও না তো। আরে বাবা, কনফিডেন্স কমিয়ে দিচ্ছি না, দেখো না আমার পুরোপুরি ভরসা আছে তোমাদের দুজনের উপরে, তবু না ওই মনের ভেতরে কিরকম একটা ভয় কাজ করছে। ভয় পাওয়ার দিন এবার শেষ গো দিদি, এবার হয় করেঙ্গে নয় মারেঙ্গে। হ্যাঁ বৌদি, এবার আমাদের নয়, যাদের ভয় পাওয়ার কথা তারা ভয় পাবে। আমরা হাসি মুখে থাকবো, মজা করব, আর হবেই হবে জয় বলে এগিয়ে যাব। বৌদি তুমি কিন্তু গোমরা মুখে থাকবে না। হ্যাঁ, আরে সবাই বলো না জয় পাগলা বাবার জয়। দিদি শোনো না, ও ঠিকই বলেছে গো, তুমি একটু হাসো তো। আর সব সময় হাসি মুখে যুদ্ধে পাঠাতে হয়। আমরাও তো যুদ্ধে যাচ্ছি ওই তোমার বরকে ওই রাক্ষসীর হাত থেকে উদ্ধার করার জন্য। আমরা তোমার সেনা, তীর ধনুক সব নিয়ে রেডি। হ্যাঁ বৌদি একদম রেডি। শুধু তীর ধনুক না, আমাদের হাতে না কামান, গ্রেনেড, মিসাইল, বন্দুক সব আছে। হে লাভলি, চল এবারে। এই সাবধানে যাবে বৌদি আসি। চল 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 চল, তাড়াতাড়ি চল। তোমরা পারবে লাভলি, আমি জানি তোমরাই পারবে আমার আজকে এই বিপদ থেকে উদ্ধার করতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।